ঘোষবাড়ির জাগ্রত মা দুর্গার অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দুর্গা মন্দিরের সামনে রাত্রিবেলায় কেউ ঘুমিয়ে পড়লে তিনি সকালে উঠে দেখেন তিনি যেখানে শুয়েছিলেন সেখান থেকে অনেক দূরে শুয়ে আছেন। একজন নয়, আরেকজনেরও নাকি এই একই অভিজ্ঞতা হয়েছে। হরিপাল ব্লকের বন্দিপুর গ্রামের ঘোষবাড়িতে এই ঘটনাই ঘটে চলেছে বহু বছর ধরে। তাই বাড়ির মানুষরা বিশ্বাস করেন যে দুর্গা মন্দিরের দেবী আক্ষরিক অর্থেই জাগ্রত। তিনি রাত্রিবেলায় মন্দিরের সামনে চলাফেরা করেন। তিনি অনুপ্রবেশকারীকে নিজের চলার পথ থেকে দূরে সরিয়ে দেন যত্নের সঙ্গে। ঘোষবাড়ির এই পুজো 350 বছরের প্রাচীন। এই পুজোর প্রতিষ্ঠাতা হলেন ভীমচন্দ্র ঘোষ। বন্দিপুরের রায় পরিবারের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল। তারপর রায় পরিবারকে অনুসরণ করে ভীমচন্দ্র ঘোষ ঘোষ পরিবারেও করেছিলেন দুর্গাপুজোর প্রচলন। পরিবারের কুলদেবতা কালাচাঁদ জিউ, যদিও 60 বছর আগে কালাচাঁদের অষ্টধাতুর প্রাচীন মূর্তিটি চুরি হয়ে গিয়েছে। ঘোষ পরিবারের পুজোর প্রসাদ পরিবারের সদস্যরা কেউ খান না, তা দিয়ে দেওয়া হয় পুরোহিত, নাপিত এবং ঢাকিদের। শুধুমাত্র লক্ষ্মীর ডালাটি রাখা হয় বাড়িতে। বলির রেওয়াজে কুলদেবতা যেন রুষ্ট না হয় সেই কথা মনে রেখে বলির সময় কালাচাঁদ জিউয়ের মন্দির দরজা জানলা বন্ধ করে রাখা হয়। দেবীর প্রতিমা উগ্ররূপী এবং একচালা। হরিপালের বন্দিপুরের বহু মানুষের বিশ্বাস, ঘোষবাড়ির দেবী রাত্রিবেলায় মন্দিরের সামনে হাঁটেন। কোনো এক সময় মূর্তি তৈরি করতে করতে মৃৎশিল্পীরা মন্দিরের সামনে ঘুমিয়ে পড়েছিলেন। তারা ঘুম থেকে উঠে টের পান তাদের কেউ যেন সরিয়ে দিয়েছে মন্দিরের এক কোণে। আরও একবার নারকেল গাছ কাটতে এসেছিলেন কয়েকজন শ্রমিক, তারাও মন্দিরে শুয়েছিলেন। রাত্রিবেলায় মন্দির থেকে নেমে এসে নাকি দেবী তাদেরকেও সরিয়ে দিয়েছেন। শ্রমিকরা ভোরবেলায় মাঠের মধ্যে ঘুম ভেঙে উঠে অবাক হয়ে গিয়েছিলেন। এই দেবীকে ঘিরে এমন অনেক ঘটনাই বন্দিপুরে লোকমুখে শোনা যায়। এই মূর্তি দেখতে প্রতি বছর অগণিত ভক্তগণের ভিড় জমে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।